মেধা, শ্রম আর সাফল্য এই তিনের বাস্তব প্রতিচ্ছবি গিয়াসউদ্দিন রিয়াদ নামের এই তরুণ। এসএসসিতে বিজ্ঞান বিভাগে জিপিএ 5 পেলেও পারিবারিক অনটনে একসময় বন্ধ হয়ে যায় পড়ালেখা। জীবিকার তাগিদে 2016 সালে পৌঁছান চট্টগ্রাম নগরীতে। সামান্য মজুরিতে করেছেন শ্রমিকের কাজ, কখনো রাজমিস্ত্রি, কখনো বা থাই গ্লাসের দিনমজুর। অদম্য ইচ্ছাশক্তিতে চালিয়ে গিয়েছেন নিজের লেখাপড়া। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে সম্প্রতি শেষ করেছেন স্নাতক, হয়েছেন সম্মিলিতভাবে পঞ্চম। জীবন সংগ্রামে নেমে ইতি টেনেছিলেন পড়াশোনার। ওস্তাদের সাথে থাই গ্লাসের কাজ করতে গিয়ে বাড়ির মালিকের কটু কথার জেরে 2017 সালে ভর্তি হন উচ্চ মাধ্যমিকে। যেহেতু আমাদের কাজগুলো ছিল গ্লাস কাটতে হয়, অ্যালুমিনিয়াম কাটতে হয়, মেশিনের আওয়াজ থাকে, ড্রিল মেশিন চালাতে হয়, তো প্রচুর সাউন্ড থাকে। তো ওনার ছেলের পরীক্ষা ছিল পরদিন, তো সেই প্রেক্ষিতে উনি একটা আমাদের সাথে রাগান্বিত হয়ে কটু কথা বলছিল, বাজে কথা বলছিল। তো গণ্ডমূর্খ বলে একটা শব্দ উনি উচ্চারণ করেছিল, যেটা আসলে আমার গায়ে লাগে। কলেজের এক বন্ধু আর তার বড় ভাইয়ের সহায়তায় এইচএসসি শেষ করে দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। যেখানে একসময় দিনমজুর হিসেবে কাজ করেছেন, সেখানে এই শিক্ষার্থী হিসেবে ভর্তির সুযোগও পেয়ে যান মেধার জোরে। এর আগেও আমি চিটাগং ইউনিভার্সিটিতে কাজ করার জন্য এসেছি, গ্লাসের কাজ করার জন্য এসেছি। তখন আমি ফুল এটা ঢুকি নাই, আমি একবার রেল ক্রসিংয়ে কাজ করেছিলাম, এর আগেও কাজ করেছিলাম, কিন্তু আমি ঢুকি নাই। একেবারে 2019 সালের 5 জানুয়ারি বিকালে সন্ধ্যার দিকে আমি ক্যাম্পাসে পাঁচের ছাত্র হিসেবে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। বিশ্ববিদ্যালয় জীবনে টিউশন করেই দিন কেটেছে তার। অর্থাভাবে না খেয়েও কেটেছে অনেক রাত। 7 ভাই বোনের মধ্যে সবার ছোট রিয়াদের আয়ে চলে তার বৃদ্ধ পিতামাতার সংসার। ভবিষ্যতে দেশের মানুষের জন্য করতে চান কিছু, হতে চান শিক্ষক। অনেক দিন না খেয়ে থাকতে হয়েছিল, রুমে না খেয়ে ঘুমাচ্ছি। তো সেটা এখন মনে পড়লে আসলে ভালোই লাগে যে ওই স্ট্রাগলটা না করলে হয়তো এত কিছু বুঝতাম না, জীবন সংগ্রাম এত কিছু বুঝতাম না। তো এটা একদিকে খারাপও লাগে অনেক সময়, আবার এখন ভালোই লাগে। খারাপ দিন হয়তো আমার আস্তে আস্তে পুরাচ্ছে। জীবনের কঠিন পথ পাড়ি দেওয়া রিয়াদের সংগ্রামের কথা জানত না তার সহপাঠী ও শিক্ষকরাও। গত 3রা এপ্রিল স্নাতকের ফল প্রকাশের পর ফেসবুকে তার স্ট্যাটাসের মাধ্যমে প্রথম সে কথা জানতে পারে তারা। তার এমন সাফল্যে গর্বিত বিভাগের শিক্ষক ও সাবেক সহকর্মীরা। আসলে আমার নিজের ব্যক্তিগতভাবে আমার খুব ভালো লাগছে, এবং ওর যে এম ইন লাইফ, আল্লাহ ওর আমাদের আশা কবুল করক, আমি আন্তরিকভাবে দোয়া করি। এবং আমাদের মার্কেটের মোটামুটি যারা ওকে চিনে জানে, সবাই ওরে খুব ভালো জানে এবং সবাই ওর ভালো চায়। রিয়াদের এই জীবন নিঃসন্দেহে আমাদের শিক্ষার্থীদের মধ্যে একটা ছাপ ফেলবে, তার সহপাঠীদের মধ্যে এবং তার অনুজদের মধ্যে। যারা রিয়াদের এই গল্পটা জানবে তারা বুঝবে যে জীবনে যত বাধাই আসুক না কেন, আমার লক্ষ্যে যদি আমি স্থির থাকি তাহলে আমি ওই বাধা অতিক্রম করতে পারবো। জীবন নিয়ে হতাশা নেই রিয়াদের। তার সহপাঠীরা বলছেন মেধাবী তরুণদের জন্য দৃষ্টান্ত হতে পারেন তিনি। শ্রম আর মেধার এক অনন্য উদাহরণ এই তরুণ শিক্ষার্থী। সংগ্রামী জীবন আর সাফল্যের অগ্রযাত্রায় এগিয়ে যাক রিয়াদের মতো তরুণরা, এমনটাই প্রত্যাশা সবার। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আব্দুল্লাহ রাকিব, মাছরাঙ্গা সংবাদ, চট্টগ্রাম।